হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। আমরা প্রাইমারির প্রায় দোরগোড়ায় উপস্থিত। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তের প্রস্তুতির। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা গ্রামার বিষয়ক পর্ব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন একে অপরের থেকে গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? ঠগি, পানাস, পাঠক, সেলামি। সঠিক উত্তর অপশান সি, পাঠক। পরযুক্ত অক সমান পাঠক। ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলে কৃৎ প্রত্যয়। ক্রিয়ার যে অংশকে বিশ্লেষণ করা যায় না তাকে বলে প্রকৃতি, ধাতু, প্রত্যয়, মৌলিক শব্দ। সঠিক উত্তর অপশান বি, ধাতু। ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। সুতরাং ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে যে মূল অংশটি পাওয়া যায় এবং যা অবিভাজ্য এবং ক্রিয়ার স্বরূপগত অর্থ ব্যক্ত করে তাকেই ধাতু বলে। ধাতু কয় প্রকার? এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার। সঠিক উত্তর অপশান সি, তিন প্রকার। মৌলিক ধাতু, যৌগিক ধাতু, সাধিত ধাতু। মৌলিক ধাতুর মধ্যে হচ্ছে বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, বিদেশি ধাতু। সাধিত ধাতুর মধ্যে হচ্ছে নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু। আর যৌগিক ধাতুর মধ্যে হচ্ছে বিশেষ্যের সাথে যুক্ত হওয়া ধাতু, বিশেষণের সঙ্গে যুক্ত হওয়া ধাতু, ধনাত্মক অব্যয়ের সাথে যুক্ত হওয়া ধাতু। ঠিক আছে। শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে? প্রত্যয়, প্রকৃতি, অনুসর্গ, উপসর্গ। সঠিক উত্তর অপশন এ, প্রত্যয়। শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? ক্রিয়া, উপসর্গ, বিভক্তি, প্রত্যয়। সঠিক উত্তর অপশন ডি, প্রত্যয়। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন পর যুক্ত উয়া, পড়ুয়া। এখানে উয়া হচ্ছে একটি প্রত্যয়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন, বাক্যে অলঙ্কার, শব্দের মিলন, ভাষা সংক্ষেপণ। সঠিক উত্তর অপশান এ, নতুন শব্দ গঠন করা। যেমন পৃথিবী শব্দের সাথে অপ্রত্যয় যুক্ত হয়ে পার্থিব শব্দটি গঠিত হয়েছে। শব্দের সাথে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠন হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। ক্রিয়া প্রকৃতির সাথে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? ঢাকাযুক্ত ই, মিশযুক্ত উক, চোরযুক্ত আ, সোনাযুক্ত আলি। সঠিক উত্তর অপশান বি, মিশযুক্ত উক। মিশযুক্ত উক সমান মিশুক। এখানে হর্ষৌক বা দীর্ঘৌক প্রত্যয় যোগে কৃদন্ত পদ গঠিত হয়েছে, তাই সঠিক উত্তর হবে মিশযুক্ত উক সমান মিশুক। সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় কি? শ্রীযুক্ত টি, শ্রীযুক্ত তি, শ্রীযুক্ত ভি, শ্রীযুক্ত টি। সঠিক উত্তর অপশান সি, শ্রীযুক্ত তি, সৃষ্টি। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? সভাসদ, শুভেচ্ছা, ফলবান, তন্নি। সঠিক উত্তর অপশান বি, শুভেচ্ছা। শুভেচ্ছা শব্দটি সন্ধি সাধিত শব্দ। অকার কিংবা আকারের পর হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে একার হয়। যেমন অযুক্ত হর্ষই সমান এ, শুভযুক্ত ইচ্ছা সমান শুভেচ্ছা। তন্নি হচ্ছে তনুযুক্ত দীর্ঘই, প্রত্যয় ও সন্ধি উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ, সভাযুক্ত সদ ও ফলবান, ফলযুক্ত বান প্রত্যয় যোগে গঠিত হয়। তাই সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শুভেচ্ছা। বান্ধব শব্দে প্রকৃতি ও প্রত্যয় হবে বন্ধযুক্ত ত, বন্ধযুক্ত স্ন, বন্ধুযুক্ত তা, বন্ধুযুক্ত অ। সঠিক উত্তর অপশান ডি, বন্ধুযুক্ত অ। বাঁধযুক্ত অন সমান বাঁধন কোন শব্দ? কৃদন্ত শব্দ, তদ্ধিতান্ত শব্দ, মৌলিক শব্দ, ধনাত্মক শব্দ। সঠিক উত্তর অপশান এ, কৃদন্ত শব্দ। ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ডি এর রায়, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক উত্তর অপশান ডি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা হল দ্বিজেন্দ্রলাল রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত ও সুরারোপিত একটি গান, যাকে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ হয়েছে কোনটিতে? কাঁধ, সাঁকো, আঁকাবাঁকা, সাঁতার। সঠিক উত্তর অপশান ডি, চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ হয়েছে সাঁতার বানানটিতে। স্বরবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি? 6টি, 5টি, 4টি, 7টি। সঠিক উত্তর অপশান এ, 6টি। পূর্ণমাত্রা যুক্ত বর্ণ হচ্ছে 32টি, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 6টি। অ, আ, হর্ষই দীর্ঘই, হর্ষৌ দীর্ঘৌ। নিচের কোনটি একটি স্বরবর্ণ? ব, ঙ, এ, চ। সঠিক উত্তর অপশান সি, এ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় শব্দ, পদ, ধাতু, বর্ণ। সঠিক উত্তর অপশান ডি,
বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশকের প্রতীক। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ রয়েছে, তার মধ্যে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জনবর্ণ। বাংলা স্বরবর্ণ কয়টি? 9টি, 10টি, 11টি, 12টি। সঠিক উত্তর অপশান সি, 11টি। অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি, এ, ঐ ও ঔ। নিচের কোনটি একটি যুক্তাক্ষর? ঐ, হ্রস্ব ই, ঔ, মূর্ধন্য ষ, মূর্ধন্য। সঠিক উত্তর অপশান ডি, মূর্ধন্য ষ, মূর্ধন্য।